বড় ছেলের জন্মদিনে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি এবং তার জন্য কি কি আয়োজন ছিল, চলুন সবার সাথে সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম ইব্রান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে 23শে জুন, আমার বড় ছেলের জন্মদিন। জাস্ট প্রথমে তো ইচ্ছে ছিল কিছুই করবো না, কারণ কিছুদিন যাবৎ মনটা ভীষণ খারাপ ছিল। এখন ছেলে মানে বাচ্চা বলতে কথা, তাদের তো বায়না থাকতেই পারে, ওদের মন খারাপ রেখে কী লাভ। তাই ভাবলাম যে না, বাসায় যা আছে তাই দিয়ে ওদের জন্য জাস্ট যতটুকু পারি ছোট্ট করে আয়োজন করি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে, গিয়ে শুধু রুটি আর চা আর ডিম ভাজি করে আমরা সবাই নাস্তাটা সেরে ফেললাম। তারপর চলে গেলাম রুমে বিছানা খাতাগুলো গুছাতে। এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সব কাজের মধ্যে তার থাকতে হবে, কিন্তু কাজে করে ক্লান্ত হয়ে গেছে। তারপরে সামনের রুমটা যে সুন্দর করে গুছিয়ে এখন চলে যাব রান্নাঘরে, যেহেতু একা মানুষ আগে থেকে শুরু না করলে পারবো না। এখানে আমি রান্না করব মুরগির মাংস, তারপর মুরগির রোস্ট, মাছ। এগুলি মাছটা প্রথমে আমি সুন্দর করে একটু মেখে নিয়ে, যেহেতু ফ্রাই করব, টক দই, তারপরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া, লেবু, সয়া সস, সিরকা, তারপর একটা ম্যাগি মশলা দিয়েছি, দিয়ে সুন্দর করে মাছটা মেখে রেখে দেবো। এটা যতক্ষণ মানে রাখা যায় ভিতরে এই মশলাটা খেতে অনেক মজার হয়ে থাকে। তারপরে মাছটা এক সাইডে রেখে দিয়ে চলে আসলাম, মুরগির মাংসটা বসিয়ে দিই। যে কোনো রান্না, যে কোনো অনুষ্ঠান বা মেহমানে কিন্তু আমরা শাশুড়ি বৌমা দুজনেই মিলে রান্না করি। জাস্ট মা আমাকে বলে বলে দেয়, আমি রান্না করি, বা এখন শিখে গেছি অনেকটাই। তারপরে আমি এক এক করে সব মশলা দিয়ে ঝাল মাংসটা বসিয়ে দিলাম। যেহেতু মাসের শেষ, বাসায় তেমন কোনো বাজার ছিল না, বাসায় ছিল ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি, ওইটা দিয়ে এইবারের মতো কাজ চালিয়ে দিলাম। তারপরে মাংসটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে এক সাইডে চুলায় দিয়ে আমি মুরগির মাংসটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা রোস্ট না, কোরমার মতো করে করবো তো, তাই একটু ভেজে নেব, হালকা তেলে ভেজে নেব, দেখা যায় টেস্টটা আর একটু বেড়ে যায়। অল্প একটু লবণ দিয়ে মুরগির মাংসটা ভেজে তুলে নিয়ে ওইখান থেকে কিছুটা তেল কমিয়ে তার মধ্যে এক এক করে সব মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, বাদাম বাটা, এগুলি দিয়ে কাঁচামরিচ, যেহেতু ধনিয়ার গুঁড়া দেই না, জিরার গুঁড়া, টক দই, এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। একদিকে মা রোস্টের জন্য মশলা কষাতেছে, আর একদিকে আমি ঝাল মাংসটা একটু নাড় দিয়ে দিলাম। এর মধ্যে দেখি সে রোস্ট দিয়ে দিয়েছে, আমাকে বলে তুমি একটু লাড়া দাও, আমি ঘি দিই। তারপরে আমি চলে আসলাম, পোলাওটা বসিয়ে দিই, যেহেতু পোলাওটা একটু ভাপে রাখতে সময় লাগে। তারপরে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। এক পাশে পোলাও বসিয়ে আর এক পাশে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এভাবে মাছ ফ্রাই করে কিন্তু মানে আমার ছেলেরা ভীষণ পছন্দ করে, শুধু আমার ছেলেরা না, আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে এবং মাছটা অনেক মজারও হয়ে থাকে। এক এক করে কিন্তু আমার সব রান্না কমপ্লিট, এখন শুধু খাবার পালা। এখন আমি সবাইকে খাবার দিয়ে দেবো। আমি রান্না করেছিলাম পোলাও, তারপরে রোস্ট, তারপরে ডাল চচ্চড়ি, ডাল ভুনা, যে যাই বলুক না কেন, আর এখানে ছিল ঝাল মাংস, আর এখানে ছিল ফিশ ফ্রাইটা। এই ফ্রাইটা আমার কাছে এতটা ভাল লাগে যা বলার মতো না, অনেক লোভনীয়, কালারটা কিন্তু অনেক সুন্দর। এখন আমি খাবার দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা খাবার কিন্তু আমার ছেলের খুবই ফেভারেট, তাকে আমি খাবার দিয়ে দিলাম। ছোটো জনের কোচিং তো, এই কারণে চলে গেছে, সে খুব লজ্জা পাইতেছিল, তার এই একটাই স্বভাব, সে কখনো ছবি তোলে না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা চলে আসলাম একটা রুটি আর কেক বানানোর জন্য। যেহেতু আমি চেষ্টা করি বাচ্চাদের বাসায় স্বাস্থ্যসম্মত খাবার বানিয়ে খাওয়াতে, আমি যে কোনো খাবার বাইরে থেকে কিন্তু খুব কমই খাই, বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আমি পাশে কেক বানাতে আসলাম। এই ডাল ঘুটনি দিয়ে ফোম বানাইতে গিয়ে আমার হাতের দফায় শেষ, 12টা বেজে দিয়েছে। তারপরেও যত কষ্টই হোক, আমার সন্তান খুশি থাকলে মাও খুব খুশি।
তারপরে কেকটা বানাইতে গিয়ে যত অঘটন, কারেন্ট যায় আসে তারপরে লাস্টে চুলায় দিয়ে দিলাম। মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে তারা কোচিং থেকে আসার পরে যে ৩ দাদা নাতি বসে গেছে কেক কাটতে। খুব মজা করে তারা কেক কেটে খেয়ে নিল। এটুকুই আমার শান্তি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে, যেন সৎ পথে চলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এটুকুই, এর বেশি কিছু চাওয়ার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।